সর্বনাশা ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব এতটাই ভয়াবহ ছিল যে কবর থেকে লাশ বেরিয়ে আসতে দেখেছেন স্থানীয়রা। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে সবকিছু যখন পানির নিচে ডুবে যায় তখন ভেসে আসে একটি লাশ। প্রায় অক্ষত সেই লাশকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে তুমুল চাঞ্চল্য। কেউ বলছেন সেই ব্যক্তি ছিলেন ইমানদার ও পর্দাশীল, আবার কেউ বলছেন এটা নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার কুদরত নয়তো অলৌকিক ঘটনা। প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে উপকূলসহ দেশের বিভিন্ন জেলা। সর্বনাশা রিমালের আঘাতে তছনছ হয়ে গেছে সবকিছু, তলিয়ে গেছে বসতঘর এবং কবরস্থান। পানির তোড়ে কবর থেকেও ভেসে আসে লাশ। সোমবার এমনই এক লাশ বরগুনা আমতলীতে লঞ্চঘাট জামে মসজিদের কবরস্থান থেকে ভেসে আসতে দেখেন স্থানীয় কয়েকজন। উৎসুক জনতার অনেকে ভয়ে লাশের কাছে যেতে সাহস করেননি। এ সময় সোলেমান নামের স্থানীয় এক যুবক সাহস করে প্রচণ্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে লাশটি উদ্ধার করেন। স্বাভাবিকভাবে কোনো লাশ দাফনের কিছুদিনের মধ্যে পচন ধরে, কিন্তু ওই ব্যক্তির কাফনের কাপড় ছিল অক্ষত। স্থানীয়রা জানান, মৃত কাঞ্চন আলী ও তার স্ত্রী ছিলেন খুবই পরহেজগার। তারা ভালো মানুষ ছিলেন। খুব ভালো ছিল, মহিলা খুব যথেষ্ট ভালো ছিল। না পছন্দ, হ্যাঁ, যেভাবে আসলে ওইভাবেই, যেভাবে দাফন করছে ওইভাবে। জানা গেছে ৫ মাস আগে আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কাঞ্চন আলীর স্ত্রী ৭০ বছর বয়সী আফসারুন মারা যান। পরে লঞ্চঘাট জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। সোমবার উদ্ধারের পর পুনরায় জানাজা দিয়ে লাশ দাফন করেন তার স্বজনরা। আমাদের এখানে একটা অলৌকিক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু এই মসজিদের প্রতিষ্ঠাতা জনাব মরহুম ভোলাইয়া কাঞ্চন চাচা, তার এই সহধর্মিণী, উনি গত ফেব্রুয়ারি মাসে ইন্তেকাল করেন, কিন্তু ৫ মাস পরেও সেই বন্যার দিন লাশ এখানে অক্ষত অবস্থায় দেখা গেছে। এটা আসলেই একটি ব্যতিক্রমধর্মী এবং এটা আল্লাহর অলৌকিক একটা মুজিজা। আমি মনে করি মহিলা একটি ভালো ধার্মিক মহিলা ছিল এবং সে একটি জান্নাতি মহিলা। আসলে সে এককালে অক্ষত অবস্থায় এবং যেই লাশে কোনো গন্ধ নাই, কিছু নাই, তার চেহারা একেবারেই পূর্ণ। সেই যখন মৃত্যুবরণ করছে, কবরে যখন রাখা হয়েছে সেই অবস্থায় তাকে এখানে পাওয়া গেছে। কাপড়ের অবস্থা সবকিছু, তার কোনো কিছু পরিবর্তন হয় নাই। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের ৭ জেলায় ১৬ জনের মৃত্যু হয়। এছাড়াও উপকূলীয় ও এর আশপাশের ১৯টি জেলায় প্রায় ২.৫ লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৪০,৩৩৮টি এবং আংশিক বিধ্বস্ত হয়েছে ১,৩৩,৫২৮টি ঘরবাড়ি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টারের দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে বুধবার এ তথ্য জানানো হয়। মোরশেদ আলম, কালবেলা।